আজকে হচ্ছে বুধবার আর আজকে তো বিশ্বকর্মা পুজো। তো সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো যেন সবার খুব ভালোভাবে কাটে আর সবাই খুব মানে আনন্দ করে কাটাও। তো এই যে সকালবেলা সমস্ত কাজবাজ করে স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি। তো শাড়ি পরে এই যে মানে বসে আছি আর কি। এখন ভাবলাম যে না, ভিডিওটা শুরু করি। সকাল থেকে তো এত কাজ করেছি কিন্তু ভিডিওটা আর শুরু করা হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা শুরু করে নিলাম। এখন যতটুকু পারি অতটুকু তোমাদের সাথে শেয়ার করব। মানে হয়তো সম্পূর্ণ কাজবাজ হয়তো শেয়ার করতে পারছি না, কয়েকদিন ধরে ছোট ছোট ভিডিও দিচ্ছি, কিন্তু আজকেও সেরকমই হবে হয়তো, কিন্তু যতটুকু পারি ততটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, এই যে ম্যাশিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কালকে তো ম্যাশিংয়ে তেল ঠেল সব কিছু দিয়ে রেখেছি। ম্যাশিংটা খুলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আজকে একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নেবো আর কি সম্পূর্ণ ম্যাশিংটা। আর এই যে বিশ্বকর্মা ঠাকুরের ফটোটাও নামিয়ে রেখেছি। আর ও এদিকে হচ্ছে সিংহাসনটা লাগানোর ব্যবস্থা করছে আর কি। তার কারণ নিচে তো কোনো জায়গা নেই। তো নিচে যদি মানে জায়গা থাকতো তাহলে আমি সিংহাসনটা নিচেই বসাতাম। তো যাই হোক, এই যে এখানেই ও মানে ইয়ে করে দিল আর কি, লাগিয়ে দিল সিংহাসনটা। তো পুজোটা কিন্তু এখানেই হবে। তো করার ইচ্ছা তো অনেক কিছুই ছিল, কিন্তু কি করব আর বলো, হলো না আর কি। মানে ইচ্ছা ছিল ছোট্ট একটা দোকান হবে এবছর। তো দোকানের মধ্যে খুব ভালোভাবে বিশ্বকর্মা পুজো করব, ভোগ করব, মানে ভোগ দিব আর কি ঠাকুরকে। তারপর কয়েকজন পাড়ার মানুষকে প্রসাদ খাওয়াবো। অনেক কিছুই স্বপ্ন ছিল কিন্তু কোনোটাই পূরণ হয়নি। তো যাই হোক, যতটা পারি অতটাই করছি ভগবানের জন্য। তো এবছর হলো না, হয়তো সামনে বছর হবে, আর সামনে বছর না হলে হয়তো তার পরের বছর হবে, তাই না? তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের এই ছোট ছোট আশাগুলো নিয়ে মানে বাঁচতে হয় আর কি। কিন্তু আমি বিশ্বাস করি যে সৎ পথে কাজ করলে আর সৎ পথে মানুষ যদি মানে টাকা ইনকাম করতে পারে, তাহলে হয়তো একটু সময় লাগে, জিনিসগুলো হতে অনেকটাই সময় লাগে, কিন্তু একদিন কিন্তু ঠিকই হয়ে যায়, তাই না? তো যাই হোক, এই যে ফলমূল সব কিছু কেটে নিচ্ছি। ফল তো বেশি একটা আনা হয়নি, অল্প করে ফল এনেছি। আর মিষ্টি এনেছি একটু বেশি করে, 4 রকমের মনে হয় মিষ্টি এনেছি। তো এগুলো দিয়ে পুজো করবো আর কি। তো ম্যাশিংটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আসনটাও তো লাগিয়ে দিল, মানে সিংহাসনটা। তো তারপর আমি মানে ঠাকুরের ফটোটাও রেখে দিয়েছি ওখানে খুব সুন্দর করে। একটা পরিষ্কার কাপড় আমি মানে সিংহাসনের মধ্যে দিয়ে তারপর হচ্ছে ঠাকুরটাকে বসিয়েছি, মানে ঠাকুরের ফটোটা বসিয়েছি আর কি। তো যাই হোক, এই যে সব কিছু রেডি করে নিচ্ছি। প্রদীপটাও মানে প্রদীপে তেল দিয়ে দিলাম। প্রদীপটাও নতুন নিয়ে এসেছি কালকে, মানে মাটিরই প্রদীপ। আমার হচ্ছে পিতলের প্রদীপ কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনতে পারিনি কালকে। তো যাই হোক, পিতলের প্রদীপ আমি নেবো একটা কয়েকদিন পর। আর ধুনুচি নিয়ে এসেছি, সেটাও মাটির। তো আস্তে আস্তে সব কিছুই করবো। তো যাই হোক, তো এই যে দেখো সব বলতে যে কটা ফল এনেছি সবগুলোই বের করে নিয়েছি আমি। তো ফলগুলো কেটে নিচ্ছি। আর এই যে দেখো ঠাকুরের মানে বিশ্বকর্মা ঠাকুরের জন্য এই যে এই মালাটা নিয়ে এসেছি আমি। এই ছোট্ট একটা মালা এনেছি। আর আমাদের স্কুটির জন্য একটা মালা এনেছি আর কি। তো এই যে আমাদের স্কুটির জন্য এই মালাটা এনেছি। কি সুন্দর কালারটা, মানে ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, পরে যখন গাড়িতে ও মানে পরাবে মালাটা তখন দেখতে পারবে। খুবই সুন্দর লাগছিল, মালার কালারটা খুবই সুন্দর। এটা আমি পছন্দ করে দিয়েছি। এই যে দেখো, আমি পছন্দ করে দিয়েছি। আমি বললাম যে এটা নাও। ও অন্যটা নিতে চাইছিল, হলুদ কালার না কি কালার একটা ছিল। তো হলুদ কালারটা কিন্তু খুবই ময়লা হয়ে যায় তাড়াতাড়ি, মানে নষ্ট হয়ে যাবে মালাটা। তো তার জন্য আমি বললাম যে নীল কালারটাই নাও। এর আগের বছরও হলুদ কালার পরিয়েছিল, তো এবছর বললাম যে নীল কালারটাই নিয়ে নাও। তো এই যে দেখো মালাটা কি সুন্দর লাগছে দেখতে। আর এইটা হচ্ছে আমার দেওরের মানে স্কুটি, সেটাও ভালোভাবে ধুয়ে টুয়ে মালা টালা পরিয়ে রেখেছে। আর ঠাকুর ঘরও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তো ঠাকুর ঘরেও সব কিছু রেডি হয়ে গেছে, ঠাকুর ঘরেও পুজো হবে। আর আমি এদিকে ঘরের সব কিছু রেডি করে নিয়েছি। যেহেতু আমার ঘরে সেলাই মেশিন আছে, তো বিশ্বকর্মা ঠাকুরের ফটো যেহেতু রেখেছি আমি, তো
তার জন্য আমাকে তো মানে আলাদা করে তো পুজো করতেই হবে, তাই না? তো তার জন্য আমি যতটুকু পেরেছি নিজে থেকে আমি মানে আয়োজন করেছি আর কি, প্রত্যেক বছরই করি। তো এই যে দেখো, এখানে সব মিষ্টিগুলো আমি বের করে নিচ্ছি। তো এতগুলো প্যাকেট তো আর সিংহাসনে জায়গা আটবে না, তো তার জন্য আমি একটা প্যাকেটের মধ্যে সবগুলো মিষ্টি একটা একটা করে নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো সব ম্যাশিংয়ের উপরে রেখে দিচ্ছি আর কি। তো আর একটা প্যাকেট, মানে একটা প্যাকেটের মধ্যেই চার রকমের মিষ্টি দিয়ে দিলাম একটা একটা করে। তো এই প্যাকেটটা এখন এই যে সিংহাসনে দেবো আর কি। এই যে তুলসী পাতা, বেলপাতা, ফুল সব কিছু দিয়ে দিয়েছি প্রসাদের মধ্যে। তো এটা এখন সিংহাসনে রেখে দেব। আর এখানে কিন্তু এই যে মানে ফল প্রসাদগুলো কেটে দিয়েছি আমি, আর 3 রকমের ফল তো আমি গোটা গোটাও রেখেছি এই যে এক সাইডে। তো আমার পুজো কিন্তু প্রায় কমপ্লিট। তো সিংহাসনে তো একটা মিষ্টির প্যাকেট দিয়েছি, আর বাকি মিষ্টির প্যাকেটগুলো সব ম্যাশিংয়েই রেখেছি এইভাবে। তো এবার হচ্ছে এই যে মানে ধুনুচিটা জ্বালিয়ে নিচ্ছে আর কি। তো এই যে এই ধুনুচিটাও কালকেই নিয়ে এসছি আর কি, মাটির আর কি। মাটিরগুলোও কিন্তু দেখতে বেশ ভালো লাগে, কিন্তু এখন তো সবাই পিতলের জিনিস ইউজ করে আর কি। আর মিষ্টির গন্ধে গন্ধে দেখো কত যে কালো পিঁপড়ে এসেছে ঘরে, তার কোনো ঠিক নেই। এই যে দেখো, আর একদম চারিদিকেই মানে কালো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। গন্ধ পেয়েছে না মিষ্টির, এত 4-5 রকমের মিষ্টি, তো ওদের নাকেও তো গন্ধ নিশ্চয়ই যায়, তাই না? আর এদের মধ্যেই কিন্তু ভগবান থাকে, আমার তো তাই মনে হয়। তো ভগবানের প্রসাদে কিন্তু এরা থাকবেই। আমরা যখন বাড়িতে এমনিতেই পুজো দিই বাতাসা দিয়ে, তখন দেখবে বাতাসার মধ্যে মানে কিছুক্ষণের মধ্যে এই কালো পিঁপড়েগুলো একদম ভরে যায়, আর বাতাসাগুলো মানে ওরাই কিন্তু খেয়ে শেষ করে দেয় আর কি। তো আমার মনে হয় এদের মধ্যেই ভগবান থাকে আর কি। আর কালো পিঁপড়ে নাকি অনেক শুভ, এই কথাটা আমি শুনেছি, মানে ভিডিওতে দেখেছিলাম। তো বলছিল যে কালো পিঁপড়ে যদি ঘরে থাকে তাহলে সেটাতে একটু চিনি ছিটিয়ে দিতে আর কি, মানে ওরা খাবে তাহলে চিনিটা। কিন্তু আমার ঘরে এমনিতেই যা পিঁপড়ে মানে হয়েছে, তো আবার যদি চিনি দিই তো আশেপাশে যত মানে কালো পিঁপড়ে আছে আর কি, সব কালো পিঁপড়ে কিন্তু আমার ঘরে এসে জমা হয়ে যাবে। তো যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু আজকে পুজোটা হয়েছে। কিছুক্ষণ আগে এই যে প্রসাদটা তুললাম, ও তো ডিউটিতে চলে গেল, তো তার জন্য তাড়াতাড়ি করে প্রসাদটা তুলে তারপর ওকে প্রসাদ দিলাম। ও প্রসাদ খেয়ে চলে গেল ডিউটিতে। আজকে অনেকটা লেট হয়ে গেছে ওর ডিউটিতে যেতে, 2টার দিকে ডিউটিতে গেল। এমনিতে ওর ডিউটি হচ্ছে মানে 10টার দিকে, কিন্তু আজকে লেট হয়ে গেছে। তো যাই হোক, ওইদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, সব কিছু একদম এলোমেলো হয়ে গেছিলো, তো সব কিছু গুছিয়ে নিয়েছি।
আর আর আমিও এখন মানে প্রসাদ খাবো। আর এদিকে দেখো আকাশটা যে এত সুন্দর লাগছে দেখতে। আজকে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, মানে সারা রাত বৃষ্টি হয়েছে। আর সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালবেলা মানে প্রায় মনে হয় ওই 10:30 11টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আর এখন গিয়ে এই যে রৌদ্রটা উঠলো আর কি। আর আকাশটা যে এত দুর্দান্ত লাগছে দেখতে, দেখো একদম মানে অপূর্ব সুন্দর, মনে কি যে কেউ এঁকেছে আর কি, মানে নিজে হাতে মানে এঁকেছে আর কি, এরকম লাগছে দেখতে। চারিদিকে একদম সুপারি গাছ, তার মধ্যে এরকম আকাশটা দেখতে এত সুন্দর লাগছে, মানে শারদের আকাশ যেরকম হয় আর কি। অনেক দিন পর এরকম আকাশটা দেখতে পারলাম, মানে অনেক দিন থেকে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি, তার মধ্যে রৌদ্রও ছিল না। তো আজকে কিন্তু একদম আকাশটা একদম শারদের আকাশ মনে হচ্ছে, মানে যেহেতু দুর্গাপুজো এসেই গেছে। তো যাই হোক, এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, আমিও প্রসাদ খেয়ে নিলাম। আর এবার হচ্ছে রান্না বান্না করব। তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব, খিচুড়ি তার সাথে হচ্ছে বাঁধাকপি সবজি। তো খিচুড়িটা ওইদিকে বসিয়ে দিয়েছি আমি। আর আজকে কিন্তু দুপুরের খাবার খেতে মানে আমার আজকে বিকেল হয়ে যাবে, হয়তো মানে 4টা 4:30 বেজে যাবে আর কি। তার কারণ এখন তো ওই প্রায় 2:30 বাজে। তো এখন মাত্র আমি রান্নাটা বসিয়েছি। তো মানে দুপুরের খাবার খেতে খেতে একদম বিকেল হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি সব সবজি দিয়ে। এই যে বেগুন, তারপর বাঁধাকপি, আলু। বাঁধাকপি খিচুড়িতে না দিলে না চলে না গো, বাঁধাকপিটা খিচুড়িতে দিতেই হবে। অন্য কিছু দাও বা না দাও, একটুখানি বাঁধাকপি আর একটুখানি যদি আলু দেওয়া যায় তাহলে খিচুড়িতে আর বেশি কিছু লাগে না। তো এদিকে আমার ভাইস্তা এসছে, তো ওদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে এই যে। তো মানে আমার হচ্ছে মানে ছোট ভাসুরের ছেলে আর কি, এই যে যে কালো টি শার্ট পরেছে। আর এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার এক মামা শ্বশুরের ছেলে আর কি, ছোট্ট একটা দেওর। তো আমি ভিডিও করছি দেখে মানে ওরা লজ্জা পাচ্ছে। তো যাই হোক, ওদেরকে প্রসাদ দিয়ে দিলাম। আর এদিকে আমার মানে এই যে সবজিটাও বসিয়ে দিয়েছিলাম, তো সবজিটাও হয়ে গেছে। আর এইদিকে কিন্তু খিচুড়িটাও হয়ে গেছে। তো খিচুড়িটা একটু পাতলা করেই করলাম, তার কারণ আমি না পাতলা খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। মানে খিচুড়িটা যদি ঘন হয়ে যায় অত বেশি ভালো লাগে না খেতে। তো তার জন্য একটু পাতলা করেই করেছি। তো এই যে দেখো, একদম গরম গরম খিচুড়ি, সাথে হচ্ছে বাঁধাকপি সবজি। তো এখন হচ্ছে খেয়ে নেব। প্রায় 4:30 বাজে এখন, মানে ওই 4:15 মতো বাজে আর কি। তো প্রায় 4:30 হয়েই গেছে। আর আজকে কিন্তু দুটো রান্নাই একদম নিরামিষভাবে করেছি। শুধুমাত্র আদা, গোটা জিরে এইসব দিয়ে করেছি আর কি। তাছাড়া কিন্তু আর কিছুই দিইনি, আর কোনো রকম কোনো মশলাও দিইনি। আজকে একদম সাধারণভাবে রান্না করেছি, কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে। তো বিশ্বকর্মা পুজোর দিনে কাদের কাদের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। যদিও তোমরা এই ভিডিওটা তো তার পরের দিন তোমরা দেখছো আর কি, কিন্তু যাই হোক, তোমরা কমেন্টে একটু জানিয়ে দিও কার কার বাড়িতে খিচুড়ি, তারপর এরকম ঘন্ট কার কার বাড়িতে রান্না হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিও। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এই যে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম, হয়তো ওই মানে 10-15 মিনিট শুয়েছিলাম। তারপর মানে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আবার এই যে সন্ধ্যা দিচ্ছি। তো চলো, সন্ধ্যা দেওয়া তো হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।
তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।